আরে চম 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 বিজলি কেন চমকাই রে, ধীরে ধীরে পর্দা চিরে নবী আসেন তাই রে, নবী আসেন তাই রে। চম 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 বিজলি কেন চমকাই রে, ধীরে ধীরে পর্দা চিরে নবী আসেন তাই রে। আমিনা বিবি খুশির সীমা না, খুশির সীমা না, দলে দলে ফরিস্তা এসে নবীর কিরণ গায় রে, ধীরে ধীরে পর্দা চিরে নবী আসেন তাই রে। জোরে কানো সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, আমার নবীজি যখন বাবা দুনিয়াতে আগমন করলেন, আল্লাহর ফেরেশতারা বলতেছে, বল আল্লাহ গো, আপনার হাবিবুল্লাহকে আমরা জিয়ারত করতে চাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। আজ কিছু দল বানিয়েছি ওয়াহাবি দেওবন্দি লামাযহাবি, এরা বলে কবর জিয়ারত করা যাবে না, বলে না, এরা বলে কবর জিয়ারত করা যাবে না, এরা বলে জি মিলাদ করা যাবে না, এরা বলে ক্যাম করা যাবে না। এই বাবাজি মুসলমান ভাইরাও, আল্লাহর ফেরেশতারা আমার নবীজিকে জিয়ারত করার জন্য অগণিত ফেরেশতারা নবীজির আগমন দিবসে হাজির হয়েছে। নবীজির আগমন দিবসে অগণিত ফেরেশতারা নবীকে জিয়ারত করার জন্য আল্লাহর কাছে সমস্ত ফেরেশতা ছুটি নিয়েছে। জোরে বলে বাবাজি মুসলমান, এ সোনা মানিকেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, এইরকম ভাবে আপনার ফেরেশতারা নবীকে জিয়ারত করতে আছে বাবাও। এদিকে হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বাবা কাবা শরীফের মুতাওয়াল্লি, তিনি বাবা কাবা শরীফের মুতাওয়াল্লি। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, এদিকে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে যখন পৌঁছে গেল, বাবাজি আমার ছোট বৌমা আমিনার গর্ভে থেকে দুনিয়াতে বাচ্চা জন্ম নিয়েছে, দুনিয়াতে সন্তান জন্ম নিয়েছে। বাবাজি মুসলমান, হযরত আব্দুল মুত্তালিব কত আনন্দ, কত খুশি, এক পা দুপা করে বাবাজি হযরতে মা আমিনার কাছে গেছেন। যাওয়ার পরে বলতেছে, বলো গো বিবি আমিনাও, ও গো আমার ছোট বেটা আব্দুল্লাহর বিবি, তবে আচ্ছা বলো না, বলো না, বলো না, তোমার সন্তানকে কোথায় রেখেছ? হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা না, তিনি বলতেছে, বলো গো আমার শ্বশুর আব্বাও, আমার সন্তানকে ওই ঘরেতে একটা চাদর দিয়ে ঢেকে রেখেছি। হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা বাবাজি নবীকে দেখার জন্য এক পা দুপা করে যায়। ও গণিত ফেরেশতারা আমার নবীকে জিয়ারত জানায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও গণিত ফেরেশতারা আমার নবীকে বাবা ঘেরাও করে নিয়েছে, একটু জোরে বলুন। অগণিত ফেরেশতারা নবীকে জিয়ারত করেছে। আব্দুল মুত্তালিব যখন কাছে গেছে, তো সমস্ত ফেরেশতারা যায়, হট যাও, বলে আমার নিজের পোতা, আমার বেটার বেটা, আমি দেখার জন্য আনন্দ ফুর্তি করে চলে এসেছি, আর তোমরা বলতেছো হটে যাও, তোমরা কারা গো? তো সমস্ত ফেরেশতাগণ বলছেন, আমরা আল্লাহর তরফ থেকে এসেছি নবীকে জিয়ারত করার জন্য। জোরে বলেন কাকে? আমার নবীকে জিয়ারত করার জন্য। একদিন নয়, দুদিন নয়, 7 দিন পর্যন্ত হযরত আব্দুল মুত্তালিব আমার নবীকে এক নজরও দেখতে পায়নি। জোরে বলেন 7 দিন পর্যন্ত সমস্ত আল্লাহর ফেরেশতারা আমার নবীকে বাবা জিয়ারত করেছে, আমার নবীকে জিয়ারত করেছে। 7 দিন পর আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বাবাজি 7 দিন পর আমার নবীকে দেখতে পেয়েছেন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বলুন, এই ফেরেশতারা নবীকে জিয়ারত করে, তাহলে আমরা কি বাপ মার কবর জিয়ারত করতে পারি না? আর এই ওয়াহাবির বাচ্চারা বলে যে কবর জিয়ারত করা যাবে না, দোয়া করা যাবে না, 40 করা যাবে না, চহরম করা যাবে না। বাবাজি এরা তো বাবা কিছু জানেই না, কিন্তু আজ ওরা এরা ঢাল মারে
আর সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়ার জন্য আজ এই রকম কীর্তি। কিন্তু বাবা যে মুসলমান, একটু আপনাদেরকে অনুরোধ করে বলবো, এই জায়গাটা ফাঁকা আছে, একটু ওই জায়গাটা পূর্ণ করে দেন। একবার দুরূদ পড়বো আর একটা ছোট্ট করে নাত রাসূল বলবো, বলতে বলতে এই জায়গাটা যে ফাঁকা আছে, ফাঁকা জায়গাটা আপনারা একটু পূর্ণ করে দেন। একবার তো বলুন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে सैयदना वाला ले सैयदना মাওলানা মুহাম্মদ বলতেছে জামানা দিবানা, জোরে জোরে বলো না, তো হবে না? নারায়ে তাকবীর হচ্ছে না? পাওয়ার নাই। এ ভাই কমিটি ভাইরা পেট ভরে খাওয়াচ্ছে, পাওয়ার আসতে হবে না জোরে? বলতে নারায়ে তাকবীর হচ্ছে না? জানে এমন জোরে নারায়ে তাকবীর দেন জানে আশেপাশের মানুষ জানতে পারে হ্যাঁ জালসা হচ্ছে, ঠিক না? নারায়ে তাকবীর হচ্ছে না? সকলকে হাত তুলে একবার চিল্লে বলতে হবে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাক আলা হযরত, দীন ইসলাম, দীন ইসলাম जिंदाबाद। এতক্ষণ আপনারা জাগ্রত হয়েছেন, তো বাবা দিয়ে যেটুকু জীবন করবেন মন দিয়ে শুনবেন, কলিজা ফেটে যাবে বাবা। মন দিয়ে যে জিনিস শুনবেন দেখবেন উঠতে ইচ্ছা করবে না। আর যারা শয়তানের পাল্লা পড়বে একটুখানি শুনবে আর ভয় ভেগের বাড়ি পালাবে, নাকি বলছেন? হয়তো কেউ মোবাইলের বাহানা দিয়ে, কেউ তো বলছে ঘুমাচ্ছে, চলো বাড়ি চলো, ঘুমাবার আওয়াজ শুনবো না। কিন্তু আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছো আমার বান্দা বান্দিরা, তোমরা যদি নবীজির জীবনী শোনার পরে এক ঠোপা যদি চোখের জল ফেলাইয়া দিতে পারো, তোমরাও ওই জলের ওসিলা দিয়ে তোমাদের জাহান্নামের আগুন নিভায়া যেতে পারে। মন দিয়ে শুনবেন তো। এই জায়গাটা ফাঁকা হলো কেমন? এই জায়গাটা শয়তান যেন না বসে তার জন্য বলছে ভাই একটু আগে আসেন। তা বলতেছেন জামানা দিবানা, জোরে জোরে বলো না, অজানা অজানা আরো জোরে বলেন জামানা দিবানা, চিল্লে একবার বলো না, তোমার লালের নাই তুলনা মাগো, তোমার লালের নাই তুলনা। মদের নবী জন্ম হলো যেদিন মক্কায়, শুকনো গাছে ফল ফুটিল মরুর সাহারায়, একবার জোরে বলো ভাই। আদব সহকারে নূর নবীজিকে ঘিরে, আদব সহকারে নূর নবীজিকে ঘিরে, নূরের দোলনাই দোলনা মাগো, তোমার লালের নাই তুলনা। জোরকানু সুবহানাল্লাহ। এ মিল্লাত ইসলামিয়া, এ সোনা মানিকেরাও, আমার নবীজি দুনিয়াতে আগমন হলেন বাবাজি। দুনিয়া অন্ধকার হয়েছিল, যেই দুনিয়াতে মারপিট ঝামেলা ছিল বাবাও, আমার নবী দুনিয়াতে আসার পরে উম্মতের খোঁজ নিয়ে নিয়েছে। পৃথিবী আলা হয়ে গেল আর দুনিয়াটা বাবা শান্তিতে ভরে গেল। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও, বাবাজি একদল তয়েফের নারীরা শুনতে পেল মক্কাতে নাকি সমস্ত পুত্র সন্তান হয়েছে। বাবা তয়েফের নারীরা মনে মনে ভাবলো মক্কা থেকে একটা সন্তান নিয়েছে, আমাদের বাড়ির সংসার গুলো চালাবো। একদম তয়েফের নারীরা মক্কার দিকে বাবা রওনা দিলেন। রওনা দেওয়ার পরে বেরাদার একদম তয়েফের নারীরাও টুকটুক টুকটুক করে বাবা আসছিলেন মক্কাতে। যতগুলি বড় বড় ঘরে সন্তান ছিল বাবা, সব সন্তানকে নিল, আমার নবীকে তারা নিল না। তারা নবীকে নিল না, তারা বাবা আমার নবীকে কোলে নিয়ে আদর
সোহাগ করলো নবীজির বাবা নাই বলে বাবাজি মুসলমান আমার নবীকে কেউ জানো নিল না। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা আপনার আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ গো আজকে যদি আমার স্বামী থাকতো কত না আদর হতো, কত না খুশি হতো। এ বাবাজি মুসলমান ভাইরাও, এ সুনামানিকেরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে গো আমার বান্দা বান্দিরাও, তোমরা যদি নবীকে এক বিন্দু যদি মহব্বত করে নিতে পারো, মরার পরে ওই ব্যক্তি জান্নাতি জান্নাতি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আচ্ছা আমরা নবীকে ভালোবাসি না বাসি না? হাত তুলে দেখেন। তাই বলতেছে ভালোবাসার সোনার মদিনা উড়ে যেতে চাই ওই যে মদিনা। একটু জোর হবে না? তাহলে বাবাজি মদিনাতে যাওয়ার ইচ্ছা করে, কিন্তু আমরা মদিনা যেতে পারি না। আমরা তো নবীকে এখনো মহব্বত করতে পারিনি রে বাবা। যদি নবীকে মহব্বত করতে পারতাম বাবাজি, আমরা মেলাতে ঠেলা খেয়ে বেড়াতাম না। ঠিক না? এই যে যুবক ছেলে রাস্তা দাঁড়িয়ে আছে, বলুন তো এরা কিসের জন্য হেরে যাচ্ছে? রাস্তা ভিড় করার লাগে। একটু যাই শুনে আসি। এ যুবক তোমরা যারা রাস্তা দাঁড়িয়ে আছো, তোমাদের জন্য দুটো কথা আমি বলে যাই। দুজন ছেলে বাড়ি থেকে বাড়িয়েছি, একটা ছেলে নিয়াত করেছে আমি জালসা শুনবো, আর একটা ছেলে নিয়াত করেছে মেলাতে টেলা খাবো, মেয়েদের মুখ দেখবো, মেয়েদের পেছন 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 ঘুরে বেড়াবো। এই বাবাজি দুই বন্ধু তা আসার পরে বাড়ি যাওয়ার পথে দুই বন্ধু রাস্তায় মারা গেছে। আচ্ছা বলুন দুই বন্ধুর মধ্যে দুটা মারা গেল, কে যাবে জান্নাতে, কে যাবে জাহান্নামে? যে মেলাতে ঠেলা খেয়েছে, যে বাবা ছেলেটা মেয়েদের মুখ দেখার জন্য এসেছে, কোনো মেয়েকে বাদাম কিনে দিয়েছে, কোনো মেয়েকে জিলাপি কিনে দিয়েছে। এ বাবা যে মুসলমান, ওই ছেলেটা মরার পরে যাবে জাহান্নামে। যারা জালসা শুনে বাড়ি যাবে বাবা যে মুসলমান, তারাই যাবে জান্নাতে জান্নাতে। জোর বলুন না সুবহানাল্লাহ। এ বাবা একটু নবীজির জীবনীটা মন দিয়া শুনুন গো ভাইরাও, ও মা খালারাও, আপনাদের তো খাওয়া দাওয়ার কাজ শেষ হয়ে গেছে, একটু নবীর জীবনীটা শুনুন আর নিজের জীবনটা তৈরি করুন। এই বাবাজি মুসলমান ভাইরাও, তাইফের নারীরা সমস্ত বড় লোকের ঘরে সন্তান গুলোকে নিল, আমার নবী গরিব এতিম বলাও বাবা তারা জানে কেউ নিল না। বেরাদের ইসলাম মাদার সামানিকরাম, একদম তাইফের নারীরা সব বড় বড় ঘর সন্তান গুলোকে নিয়ে যায়, কিন্তু বেরাদার মাদার সামানিকরাম হযরতে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বেরাদের ইসলাম, তিনি এত গরিব ছিল বাবাও, তিনার বাড়িতে ঠিক মতো দুই বেলা খাবার হতো না। মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা যে চিন্তিত, বলে আল্লাহ গো মক্কাতে নাকি সন্তান হয়েছে, আমরা যদি একটা সন্তান নিয়ে এসে যদি মানুষ করি, মানুষ করার পরিবর্তে আমরা টাকা পাবো, ওই টাকাতে আমাদের সংসার চলবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। জিয়াউল মুস্তাফা হাজী সাহেবের ছেলে 1000 3000 টাকা দিয়েছে। এই দিকে আছেন, এই আপনার নাম জিয়াউল? এটা জিয়াউল মুস্তাফা। এদিকে আছেন, আমার সাথে মুসাফির ব্যক্তির সাথে হাতে মুসাফা করতে হবে। এদিকে আছেন, 3000 টাকা দিয়েছেন। কে দিয়েছে? সুবহানাল্লাহ। এ দেখেন বাবাজি, আমার জিয়াউল মুস্তাফা ভাই আমার দিয়েছে 5000 নাকি? এই ভাই ওই তাকান জিয়াউল ভাই, এই জিয়াউল ভাই এদিকে তাকান, আর 5000 দিতে দেবেন না? আর 5000? হ্যাঁ
ইনশাল্লাহ দিবেন। এখন দিন আল্লাহ বলতেছে যে দান করে খোদার ঘরে ওই দান তাদের ফালতু চলে যায় না নাকি? সুবহানাল্লাহ। ধরেন বাবা তুমি 5,000 টাকা দিয়েছে, নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আল হযরত। আল্লাহ জিয়াউল মুস্তাফা দিয়েছেন 5,000 টাকা, জোরে কোন জিন্দাবাদ। আল্লাহ তিনার দানকে কবুল করুন, জোরে বলুন আল্লাহ বাবিন। কারি নামে দিয়েছে 10500 টাকা, আল্লাহ তিনার দানকে কবুল করুন। মুস্তাকের বাড়ি আলী দিয়েছে 500 টাকা, আল্লাহ তিনার দানকে কবুল। সবের মিস্ত্রি দিয়েছে 500 টাকা, আল্লাহ তিনার দানকে কবুল করুন। বাবা যে মুসলমান চাচা রাগ করে পালিয়ে গেল বাবাজি। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির গোলাম বানিয়ে নেন, জোরে বলুন আল্লাহ বাবিন। আসুন বেরাদার মুআজ্জাজ সামানী কিরাম, বেরাদার যাই হোক, মসজিদের উন্নতি গল্পে জালসা বুঝলেন না? হ্যাঁ, ছাদ হবে আপনাদের এলাকায় মসজিদে, তার জন্য একটু আদায়টা কালেকশনটা করতে হয়েছে। তবে আমি কমিটি ভাইদেরকে বলো, ভাই যারা যারা দান দিচ্ছে আপনারা নামটা লিখে টাকাটা জমা রাখেন, আমি যখন টাকা একবার চাহাবো তখন দিবেন, বুঝতে পেরেছেন না? একটু জীবনটা আগে লেগে নাহলে লোকজন বলে যায় জীবনই করে না, শুধু আদায় করতে পালিয়ে যাচ্ছে বাড়ি, নাকি বলছেন? তো বাবা যে মুসলমান একদম চাচাতো জিলা পিলে পালিয়ে গেল বাড়ি মনে হয়। তো যাই হোক, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিকভাবে চলার তৌফিক দান করে, জোরে বলুন আল্লাহ বাবিন। দেখেন আমার মা বোনেরা খাওয়া দাওয়া করে চলে এসেছে, এখন যদি ভোর রাত পর্যন্ত না খাতেন তো কোনো অসুবিধা নাই, ঠিক না? তো যাই হোক, আপনাদের পেট লোড আছে না নাই? কার কার লোড আছে তো হাত তুলে দেখান তো। সুবহানাল্লাহ, সবাই খেয়েছে, যাক আলহামদুলিল্লাহ। তো চলুন, তো আমার নবীজি মা হালিমাকে লাবার জন্য তয়েফে থেকে একটা উটের উপর চড়েছে বাবা, কিন্তু উটটা দুর্বল, চলতে পারে না, এক পা দু পা করে বাবা টুকটুক টুকটুক করে চলতে 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 ওই যে তয়েফের যে নারীরা আগে গিয়ে বড় বড় ঘরের সন্তানগুলোকে নিয়ে নিয়েছিল, বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম, মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এক পা দু পা করে যখন বাবা চলতে লেগেছে, ওই তয়েফের নারীদের সঙ্গে বাবা সাক্ষাৎ। তয়েফের নারীদেরকে বলতেছে, বলো গো বোনেরাও, তয়েফের নারীরা বলতেছে, গো হালিমাও তুমি এই দুর্বল উট নিয়ে কোথায় যাবো? হযরতে মা হালিমাও রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলো গো, তবে শুনে নাও শুনে নাও, আমি তো গরীব, আমি শুনলাম মক্কাতে যতগুলি পুত্র সন্তান আছে, আমি একটা পুত্র সন্তানকে নিয়েছে আমার বাড়িতে মানুষ করব, মানুষ করার পরে বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম, মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, আমিও মানুষ করার পরিবর্তিতে টাকা পাবো, ওই টাকা দিয়ে আমার বাড়ির সংসারটা চলবে, জোরে কোন সুবহানাল্লাহ। সংসারটা আমার বাড়ি চলবে, এই বলে বাবাজি ওই তয়েফের নারীরা বলছে, বলে হালিমা হালিমাও তবে শুনে রেখে দাও, শুনে রেখে দাও, তুমি পাবে না পাবে না, যতগুলি মক্কাতে সন্তান ছিল সব সন্তান আমরা নিয়ে যেন চলে এসেছি, জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, ও আমার আব্বাজি মুসলমান ভাইরাও, এদিকে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা চিন্তিত হয়ে গেল, আল্লাহ গো, ও গো রব্বুল আলামিন, আমি তয়েফ থেকে আসলাম মক্কাতে একটা সন্তানের জন্য, যদি না পাই গো আল্লাহ কিছু করার নাই, তবে যেটা পৃথিবীর সব থেকে প্রথম ঘর কাবা, ইন্নাল কাবাতাল বাইতি, ওই কাবা
বাবা ঘরটাকে জিয়ারত করে বাড়ি চলে যাও। হযরতে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বাবা যে মুসলমান ভাইরাও, হযরতে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা এক পা দুপা করে মক্কার কাছে গিয়ে জিয়ারত করছে। বাবা মা হালিমা দোয়া করে বলে, আল্লাহ আমি তয়েব থেকে আমি আসলাম, আমার ভাগ্য থেকে একটা সন্তান জুটবে না। আল্লাহ গো আমার ভাগ্য থেকে একটা সন্তান জুটবে না। এইরকম ভাবে মা হালিমা দোয়া করতেছে। বাবা কাবা শরীফের মুতাওয়াল্লি হযরতে আব্দুল মুতাল্লিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি দোয়াটা শুনে নিয়েছে। হযরতে আব্দুল মুতাল্লিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, বেটি তুমি কে গো, কে কোথা থেকে এসেছো বলো না। তখন মা হালিমা বলতেছে, বলো গো আমার চাচা, আমি এসেছি তয়েব থেকে একটা সন্তান নেওয়ার জন্য, আমার কপালে একটাও সন্তান জুটলো না, আমার কপালে একটা সন্তান জুটলো না। বেরাদার ইসলাম মাদান সামানিকেরাও, এ সোনামানিকেরাও, হযরত আব্দুল মুতাল্লিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, বলো গো হালিমা তবে শুনে না, শুনে নাও, এ মক্কা থেকে একটাও সন্তান নিয়ে যেতে পারিনি। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও হালিমা গো, এখনো একটা মক্কাতে সন্তান আছে। ওই যে একটা কুড়ো ঘর দেখতেছো, ওই কুড়ো ঘরে যে পতাকা টাঙা আছে, ঝান্ডা টাঙা আছে, ওই বাড়িতে আমার পতায় আছে। ও গো হালিমা তুমি যদি নিয়ে যাবে বলে দিয়ে যাও। তবে হালিমা গো তোমাকে একটা কথা বলে দি, এ ছেলেটাকে লাওয়ার আগে বলে দি, এ ছেলের কিন্তু বাবা বেঁচে নাই। বাবাজি মুসলমান ভাইরাও, হযরতে আব্দুল মুতাল্লিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, বলো গো হালিমাও তবে শুনে না, শুনে নাও, ওই ছেলের কিন্তু বাবা বেঁচে নাই। তুমি চিন্তা করো না, বাবা নেই তো কি হয়েছে, বাবার বাপ বেঁচে আছে, বাবার বাপ বেঁচে আছে। তোমার মাস পৌঁছে যাবে, তোমাকে ঠিক মাসে মাসে মাইনা পাঠিয়ে দেওয়া হবে, মাসে মাসে মাইনা পাঠিয়ে দেওয়া হবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব বলছে, হালিমা ওই যে একটা পুরো ঘর দেখছো, সাদা পতাকা টাঙা আছে, ওই ঘরে তুমি চলে যাও। মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা এক পা দুপা করে বাবাজি দরওয়াজা খটখট করে আওয়াজ দিয়েছে। বাবা ঘরের ভিতরে আছে হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মা আমিনা বলছে, কে গো তুমি কে? মা হালিমা বলতেছে, আমার বাড়ি হলো তয়েফে, আমার নাম হলো হালিমা। যখন বাবা তয়েফের নামটা বলেছে, হযরতে মা আমিনার বাবা যেন আপনার মনটা খারাপ হয়ে গেল। কেন খারাপ হয়ে গেল জানেন বাবা? একদল তয়েফের নারীরা এসে আমার নবীকে আদর সহ করে বাবা, গরিব এতিম বলে তয়েফের নারীরা নাই, তারই জন্য মা আমিনার মনটা খারাপ। মা হালিমা বলছো, গো বোন আপনি দরওয়াজা খুলে দিন। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা যখন দরওয়াজা খুলে দিলেন, দরওয়াজা খুলে দিলেন, দরওয়াজা খুলে দেওয়ার পরে সালাম কালাম করা হলো। বাবাজি মুসলমান, হালিমা বলছো, গো বোন আমিনা, আমিনা তবে শোনো গো, তোমার নাকি একটা পুত্র সন্তান আছে। মা আমিনা বলতেছে, বলা আছে, ওই দেখো চাদর দিয়ে ঢাকা রয়েছে। বাবাজি মা হালিমা বলতেছে, বলে শোনো শোনো, যাও আমাকে একটু তোমার বেটাকে দেখায়া দাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফাকে চাদর মুবারক দিয়ে ঢাকাও। যেমন মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন আমার নবীজির চেহারা মুবারক থেকে চাদরটা টেনেছে বাবা, চাদরটা টানার পরে আমার নবীজি একবার মুচকি হেসেছেন। ওই হাসাতে মা হালিমাকে পাগল করে দিয়েছে। মা হালিমা বলতেছি,
বলো গো আমিনা বোন, তোমার সন্তানকে আমি বাড়ি নিয়ে যেতে চাই, তোমার সন্তানটাকে আমি মানুষ করতে চাই। এ বাবাজি মুসলমান ভাইরো, ওগো আমার সোনা মানিকেরও, মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, বলো ওগো আমার হালিমাও, তবে শোনো গো আমার 10টা না 5টা না একটা সাদের লাল, তবে এই সন্তানকে 2 বছর জন্য দেব তোমাকে, 2 বছর পরে আমার সন্তানকে আবার আমার কাছে রেখে যাব, তোমাকে মাসের মাঝে টাকা পাঠায় দেব। বেরাদ ইসলাম মাদান সামানিকেরাম, হযরতে মা আমিনা চোখের পানি ফেলায় বলতেছে, আরে দায়রা যখন এলো না গোরে, আরে শিশু নবী মুস্তাফাকে আদর করে, আরে দায়রা যখন এলো না গোরে, শিশু নবী মুস্তাফাকে আদর করে, কোলে নিয়ে ফিরিয়ে দিল, কোলে নিয়ে ফিরিয়ে দিল, গরিব এতিম বলিয়া, কে কে যাবি আমার সোনার লালকে লয়াও, কে কে যাবে আমার সোনার লালকে লয়াও। মা আমিনা কান্দে হায়রে, মা আমিনাও কান্দে হায়রে, ছেলে কোলে লয়াও, কে বাজাবে আমার সোনার লালকে লয়াও। মা আমিনা বলতেছে কি, ওগো হালিমা শুনে নাও, আরে থাকো তো যদি ছেলের পিতা, আরে হাজার দুঃখ আসলে পরে লাগতো না ব্যথা। মা আমিনার দিল বলে, মা আমিনার প্রাণী বলে, দেখব নয়ন ভরিয়া, কে কে যাবে আমার সোনার লালকে লয়া। জোর করুন সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও, এদিকে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার নবীজি মুচকি হেসেছেন, ওই হাসাতে বাবা মা হালিমা পাগল দিবানি হয়ে গেছে। মা হালিমা বলছে, বলে আমিনা গো, তোমার সন্তানকে কি দিবা আমাকে? আচ্ছা তুমি নিবা, ঠিক আছে নিয়ে যাও। তো মা হালিমা কি করলেন, আমার নাবিকে কোলে নিলেন, নেওয়ার পরে আমার নাবি মুস্তাফাকে দুধ পান করালেন। মা হালিমা জোরে বলেন, ডান দিকের স্থানে দুধ পান করালেন। ডান দিকের স্থানে যখন দুধ পান হয়ে গেল, কিন্তু বাবাজি মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ডান দিকের স্তনের দুধ কোনোদিন বেরোতো না। আমার নাবিকে যখন বাম দিকের স্তনে বাবা যখন মুখ দিতে বলেছেন, অটোমেটিক বাবাজি মা হালিমার দুধ যেন চালু হয়ে গেছে। আবার নবীকে মা হালিমার স্তনে বাম দিকের স্তনে বাবা যখন মুখ লাগাতে দিয়েছে, আমার নবী মুস্তাফা মুখ মুবারক লাগাই না জোরে বলেন। আমার নবী মুস্তাফা জানেন আমার একটা দুধ ভাই আছে, ডান দিকের স্তনের দুধ পান করব আমি, আর বাম দিকের স্তনের দুধ পান করবে আমার দুধ ভাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। এটার নাম হলো গায়েব, এটার নাম হলো বাবা গায়েব। আজকে অনেক ওয়াহাবি দেওবন্দিরা বলে নবী গায়েব জানে না, কে বলছে নবী লেখাপড়া জানে না? জানে না। এ বাবাজি মুসলমান ভাইরাও, আমার নবী মুস্তাফা বাচ্চা কালে বাবাজি গায়েবের খবর দেনেওয়ালা। এই বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরও, যখন বাবাজি মা হালিমার বাম দিকের স্তনে দুধ পান করলেন নাও, বেরাদের ইসলামও যে মা হালিমা যে উটটা দুর্বল চলতে পারছিল না, আমার নবী মুস্তাফা নূর মুজাসসাম নবী কামলিওয়ালা মাক্কিও সরদার আহমদ মুখতার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে নিয়ে যখন বাবা মা হালিমা উটের উপর চড়েছে, উটটা এত জোর 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 জোরে বাবা ছুটতে লেগেছে, ওই তয়ফের নারীদের সব ধরে নিয়েছে। এই জীবনী বলবো না শেষ করব? শেষ করে দেবো?
বাবাজি মুসলমান এই সোনা মানিকেরও ওগো আমার মা কালো শুনে জন্ম রাতের বেলা মা জননীরাও বিনাদের ইসলাম মাদাসা মানিকিরাম হযরতে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবার নবীকে নিয়ে যেই উটটা আসার সময় এত দুর্বল ছিল রে বাবা দু জাহানের বাদশাকে নবীকে নিয়ে উটের উপর চড়েছে উটটা মনে মনে চিন্তা করেছে আল্লাহ গো আজকে আমার উপরে দু জাহানের বাদশা চেপে গেছে আজকে যদি অলসতা করি কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহর সামনে মুখ দেখাতে পারবো না জোরে বলুন না সুবহানাল্লাহ এ বাবাজি মুসলমান ভাইরাও ওগো আমার সোনা মানিকেরও এদিকে মা হালিমা যখন নবীকে নিয়ে ওটার উপর বাবা চলতে চলতে ওই তয়ফের নারীদের সদ ধরে নিয়েছে জোরে বলেন ওই তয়ফের নারীরা বলতেছে বাবাজি মুসলমান এ সোনা মানিকের নাচঘাট 500 টাকা নগদ একটা জানাতে হয়ে গেছে সাইদুল শেখ মুখিয়া 2786 জাহিরুল শেখ পরানপুর 2000 নগদ 3000 টাকা বাকি ফিরোজ শেখ পরানপুর 2000 নগদ 3000 টাকা বাকি মোজাম শেখ পরানপুর 1000 নগদ 4000 বাকি তোফাজুল শেখ আকুনবনা 500 টাকা বাকি কে সুফি শেখ 1500 8000 নগদ বাবাজি বসেন এ ভাই বসেন বসেন ইনশাআল্লাহ শোনাবো অসুবিধা না মসজিদের উন্নতি করবে তো বাবাজি সোনা মানিক একবার তো পড়ুন আল্লাহুম্মা 1 ঘন্টা ওয়াজ চলবে তারপরে যে কোনো কাজ নাকি বলছেন নাকি গো কমিটি ভাইরা হ্যাঁ মাওলানা মুহাম্মদ আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে জোরে বলেন হযরত ইউসুফ আলাইহিস সালামের চেহারা এত সুন্দর বাবা মিশরের সমস্ত সুন্দরী সুন্দরী নারীরা হযরত ইউসুফ আলাইহিস সালামকে দেখতেছে নিজের হাতের আঙ্গুল পার করে দেয় বুঝতে পারে না তাই বলতেছে হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি আমার নবী রূপ দেখেছে জোরে বলুন হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি আমার নবী রূপ দেখেছে আরে দেখতো যদি কেটে দিত দেখতো যদি কেটে দিত কলিজা খানা হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কাউরে তুলনা হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কাউরে তুলনা একটু জোরে হবে না এই বাবাজি মুসলমান ভাইয়েরও এই সোনা মানিকেরও আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে বলো আমার বান্দা বান্দিরা সারা পৃথিবীর মানুষ যদি এক হয়ে যায় আমার নবী মুস্তাফাকে আল্লাহ যদি তৈরি না করতেন আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন আমার নবীজির চেহারা মুবারক এতটা সুন্দর ছিল অন্ধকার জায়গাটা বাবাজি আলোময় হয়ে যেত বাবাজি মুসলমান এই সোনা মানিকের ওগো আমার আব্বাজি মুসলমান বাইরও যখন বেরাদার হযরতে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই নারীদের কাছে পৌঁছে গেল ওই তয়ফের নারীরা বলছে বলে হালিমা তুমি তো এখনই গেলে মক্কাতে তাড়াতাড়ি চলে আসলা এ হালিমা তোমার যাওয়ার সময় উটটা দুর্বল ছিল এ হালিমা নিশ্চয় তুমি কাউরের সঙ্গে উট বদল বদল করেছো নাইলে পরে আসার সময় তাড়াতাড়ি আসলে কেমনে নিশ্চয় তুমি উট কারোর সঙ্গে বদল বদল করেছো মা হালিমা বলছো গো তয়ফের নারীরাও আমি যে উটটাতে চড়ে মক্কায় গেছিলাম ওই উটটায়
ওই উটটি আমার কাছে আছে। নারীরা বলছে গো হালিমা, তবে শুনে নাও, তোমার উটটা যাওয়ার সময় দুর্বল ছিল, আসবার সময় আমাদের সব ধরে নিলে। আর কারণটাকে বাবা মা হালিমা বলতেছ গো বোনেরা, এই দেখছো না, এই ছেলেটাকে যখন আমি উটের উপর নিয়ে চড়েছি, এত জোরে উট ছুটতে লেগেছে, এত উট জোরে ছুটতে লেগেছে, তোমাদের সব ধরে নিয়েছে। ওই তয়ফের নারীরা, হ্যাঁ এইরকম যুবক ছেলেদেরকে থাকতে হবে নাকি বাবাজি? তো এই নারীরা বলতেছে বলে হালিমা দেখি তোমার সন্তানটাকে একটু দেখি, মক্কা থেকে আমরা সব সন্তান নিয়েছিলাম, তুমি কি সন্তান নিয়েছে দেখি। তো বাবাজি মুসলমান সোনা মানিক, ওই তয়ফের নারীরা বলছে যে হালিমা দেখাও তো তুমি কি সন্তান নিয়ে এসেছো। যখন বাবা যে দেখেছে তো নারী গেল যে ছি, এই সন্তানকে আমরা দেখলাম, আমরা কে নিলাম না, এই ছেলেটাকে তোর হালিমা বেকার মানুষ করা হবে, টাকা পাবি না, এই ছেলেটার বাবা বেঁচে নয়। মা হালিমা বলতেছ গো বোনেরা, আমার টাকা পয়সার দরকার নাই, জোরে বলেন। কেননা টাকা পয়সার আমার দরকার নাই, এই ছেলেটাকে আমি যদি বাড়িতে রাখতে পারি আমারই লাভবান হবে, জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি আমার নবীকে এক পা দুপা করে বাড়িতে নিয়ে আসলেন। তিনার স্বামীকে, হালিমার স্বামীকে বলছ গো আমার স্বামী, একটা ধরেন এই সন্তানটাকে ধরেন, আর একটা হলো আমার বেটার জন্য দন্নাও, আর একটা দন্না টাঙ্গবো মা আমিনার বেটার জন্য দন্নাও। তো জোর হবে না? এদিকে হালিমার স্বামী আমার নবীকে কোলে করে নিয়ে বাইরে গেছি। আমার নবীজি বাবা চোখ বন্ধ ছিল রে বাবা, যখনই আমার নবীজি চোখ আসমানে দেখে তাকিয়েছে, মা হালিমার বাড়ির পাশে একটা শুকনো খেজুর গাছ ছিল। আল্লাহর কি কুদরত, আমার নবীজি শুকনো গাছের দিকে তাকিয়েছে, বাবাজি মরা গাছ যেন জীবিত হয়ে গেছে। আমার নবী মুস্তাফার চোখ মুবারকের এতই পাওয়ার রে বাবা, বাবাজি মরা গাছ জীবিত হয়ে যায়। আমার নবী মুস্তাফা মাঠের দিকে তাকিয়েছে রে বাবা, সরষের শ্যামলে যেন বাবাজি ভর্তি হয়ে গেছে, জোরে বলে। এদিকে হালিমার স্বামী আমার নাবিকে নিয়ে টুকু করে ঘরে বাড়ি চলে যায়। যে হালিমা বলে কি হয়েছে, বলে এখনো দোলনা টানা হলো না, অমনি তাড়াতাড়ি চলেছিলে, বলে যান। মা হালিমার স্বামী বলছে, বলে বিবি গো বিবি, এই ছেলে আলাদা আর আমাদের ঘরের ছেলেরা হচ্ছে আলাদা। মা হালিমা বলছে স্বামী গো বুঝলেন কেমনে, কি ব্যাপারে কি হয়েছে বলুন তো। মা হালিমার স্বামী বলছে বিবি গো, আমি যখন এই ছেলেটাকে বাইরে নিয়ে গেলাম, আমাদের বাড়ির পাশে একটা শুকনো খেজুরের গাছ ছিল, যখন এই নবীজি চোখ খোলে তাকিয়েছে, আল্লাহর কি কুদরত, খেজুরের গাছ জীবিত হয়ে গেছে, এবং কি খেজুরের গাছে খেজুরও ধরে গেছে। এমনকি মাঠের দিকে তাকিয়েছে, এই ছেলেটা মাঠে সরষের শ্যামলে ভর্তি হয়ে গেছে। মা হালিমা বলতেছে, বলে স্বামী গো স্বামী, এ ছেলে হলো আলাদা, আমাদের ঘরের ছেলেরা হলো আলাদা, জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরা, এ সূরা মানিকেরাও, বাবাজি দুটো ডন্না টানা হলো। এদিকে বেরাদার ইসলাম মুআজ্জিন সামানিকেরাম, মা হালিমার বাড়িতে এত বরকত তো লাগলো বাবু। আমার নবী মুস্তাফাকে 1 মাস নিয়ে আসা হয়ে গেল। এদিকে তয়ফের নারীরা বাবা মা হালিমার সঙ্গে হিংসা লেগে গেল রে বাবা, হিংসা লেগে গেল। দেখবেন আমাদের ঘরের মা বোনদেরকে দেখা যায়, একটু যদি স্বামী সুন্দর হয়, একটু যদি স্বামীর অবস্থা ভালো হয়, আর একজন মেয়েকে দেখে বাবা টিটকারি মারে, আমার স্বামীর মতো তোর স্বামী হবে না, বলে আমার স্বামীর মতো তোর স্বামী টাকা বালা হবে না। ও মা, অহংকার দেখাবেন না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছি, যেই অহংকার
অহংকার করবি, আল্লাহ বলতেছে আমি অহংকারকারীকে পছন্দ করি না। বাবাজি মুসলমান, দুটো দোলনা টানা আমার নবীজি এই করতে করতে 1 মাস চলে গেল। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলো গো আমার শ্বশুর আব্বা, হযরতে আব্দুল মুত্তালিবকে বলতেছে, ওগো শ্বশুর আব্বা, আমার সন্তানের তো 1 মাস হয়ে গেল, আমার সন্তান 10টা না 5টা না 1টা সাদের লাল, আমার সন্তানটা কত বড় হলো, কেমন হলো, একটু কাউকে দিয়ে দেখতে পাঠান না। হযরতে আব্দুল মুত্তালিব বলছো গো বিবি আমিনা, বোমা আমিনা, তবে শুনে নাও, কাল সকাল বেলাতে আমার বড় বেটা হারিসকে পাঠাবো। বেরাদুল ইসলাম মাদ্রাসা সামানিকরাও, সকাল যখন হলো বাবাও, হযরত আব্দুল মুত্তালিব তিনার বেটাকে বলতেছে, এই বেটা হারি, তবে শোনো গো শোনো, তোমাদেরকে একটা কথাই আমি বলে দিই। বলে কি কথা? কথাটা হলো এটাই, ওগো হারিস, আমাদের ঘরে যে সমস্ত ছেলেরা জন্ম নেয় এ হচ্ছে আলাদা, আর আমার নবী মুস্তাফা হচ্ছেন আলাদা। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি সোনা মানিকেরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে জান্নাতি বাগানে বসার তৌফিক দান করেছে। জোরে বলুন আল্লাহ বাবি। আচ্ছা বাবাজি, আমরা নবীকে মোহাব্বত করি কি করি না? এটা হাত তুলে দেখান তো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমরা নবীকে মোহাব্বত করি বলে জান্নাতি বাগানে বসে আছি। আমার মা বোনেরা খাতুনে জান্নাতের মতো নারী বলে এই জায়গাতে বসে আছেন, ঠিক কিনা? ও মা কালা, আপনাদের মশলা এনেছে 4টের পালা না, কটা গো? 4টে মশলা আমি ইনশাল্লাহ বলবো আমার মায়েদের জন্যে। যারা যারা লাস্ট পর্যন্ত শুনবে তারাই শুনতে পাবে, আর যারা যারা বেশি বেশি টাকা দেবে তাদেরকে আরো বলবো, ঠিক না? যেহেতু মসজিদের উন্নতি কল্পের জালসা। তো বাবাজি মুসলমান, তো হারিসকে বলছে, যাও বেটা আমার পোতাকে একটু দেখে আসো, কেমন আছে, কি হয়েছে, কেমন হলো, কেমন বড় হলো, একটু দেখে আসো। হ্যাঁ গো, হ্যাঁ। তো আমাদের ঘরে লোকেরা বলতে যে, হ্যাঁ রে ভাই, তোমার বেটাতে 1 মাস হলো, 1 মাস পর কত বড় হবে, বলতো কি বলতে না? কিন্তু মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে, বলো গো আমার ভাই, তবে শুনুন, আমার বেটাকে একটু তাড়াতাড়ি করে দেখতে যান। আরে তার আব্বাকে আব্দুল মুত্তালিবকে বলতেছে, ওগো আব্বা জান, আমি যেতে পারি, কিন্তু আমাকে একটা ঘোড়া লাগবে, দ্বিতীয় নাম্বার আমাকে একটা তালোয়ার লাগবে, কেননা আব্বা গো আমাদের তো দুশ্মনের অভাব নাই। বাবা আব্দুল মুত্তালিব বলছে, বলে বেটা আরে যাও, আমি তোমাকে তাই দিলাম। এবার বাবা হারিস বাবা একটা উট নিয়ে, একটা তালোয়ার নিয়ে টুক টুক করে বাবা তয়ফের দিকে চলতে লেগেছে। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, যখন তয়ফের ময়দানে যখন আপনার পৌঁছে গেল, পৌঁছে যাওয়ার পরে বেরাদুল ইসলাম মাদ্রাসা মানিকেরাম, ওই গ্রামে পৌঁছে যাওয়ার পরে বলতে, জগো ভাইরাও, এখানে হালিমার বাড়ি কোথায় বলো না। কিন্তু যে নারীর সঙ্গে হালিমার হিংসা ছিল, ওই নারীরা বলতেছে, এ ছেলেটাকে। তখন বলছে, ভাই গো তুমি কে? বলে আমার বাড়ি হলো মক্কাতে, আমার ভাতিজাকে মানুষ করতে দিয়ে গেছি হালিমাকে, আমি তো হালিমার বাড়ি চিনতে পারি না। এই নারীরা মনে মনে চিন্তা করলো, বলে আজকে হারিসকে এমন এমন কথা বলবো যেন তিনার চাচা যেন নবীকে নিয়ে চলে যায়, ছেলেটাকে নিয়ে যেন বাড়ি চলে যায়। ওই নারীরা বলতেছে, বলো গো হারিস ভাই, হালিমা তো আপনার ভাতিজাকে মানুষ করে নাও। বাবাজি সকাল 6টার সময়তে গেটে তালা মেরে দিও, সন্ধ্যা 6টার সময়তে হালিমা ছাগল বকর নিয়ে বাড়িতে ঢোকে, তোমার ভাতিজাকে মানুষ করে না, তোমার ভাতিজাকে মানুষ করে না। বাবাজি মুসলমান, এ সোনা মানিকেরাও, ও আমার আব্বাজি মুসলমান ভাইরাও, এদিকে বাবা হারিসের এতটা রাগ হয়ে গেল, এতটা রাগ,
আজ ভাতিজাকে রাখবো না এনে নিয়ে যাব। আজ হালিমার একদিন কি আমার একদিন। বাবা যে হারিস কি করেছে, হালিমার বাড়ির গেটের সামনে বসে আছে। সন্ধ্যা যখন 6টা বেজেছে, মা হালিমা ছাগল বকরি নিয়ে বাবা বাড়িতে ঢুকতেছে। আর এদিকে আব্দুল হারিস মামা দেখতেছে কি ব্যাপার ওই মহিলাটাকে, আর মা হালিমা দূর থেকে দেখতেছে কি ব্যাপার আমার বাড়ির গেটে একজন অচেনা অজানা একটা পুরুষ কেন বসে আছে, পুরুষ কেন বসে আছে। মা হালিমা এক পা দোপা করে বাড়িতে ঢুকলো। বাবা হারিস বলতেছি, বলো গো বল তোমার নাম কি? হালিমা। বলা হাও আমার নাম হলো হালিমা। এই হালিমা, আমার ভাতিজাকে তোমাকে মানুষ করার জন্য দিয়ে গেছি। তুমি সকাল 6টার সময়তে গেটে তালা মেরে দিও, তুমি সন্ধ্যা 6টার সময় বকরি নিয়ে ঢুকতেছো। তুমি তো আমার ভাতিজাকে ঠিক মতো মানুষ করো না। ও হালিমা, আমার ভাতিজার দন্না কেন লড়ে না? হালিমা বলতেছে, বলে ভাই আপনার ভাতিজার দন্না লড়তেছে, আপনার ভাতিজার দন্না লড়তেছে। আর বলতেছে লড়ছে না। মা হালিমা বলতেছে লড়ছে। কোনটা সত্য? বাবাজি মুসলমান সোনা মানিক। হারিস বলতেছে লড়ছে না, মা হালিমা বলছে লড়ছে। বেরাদান ইসলাম মহাজন সামানিকরাম, এ বাবাজি সোনা মানিকেরাও, তাই আপনাদেরকে বলতে চাই বাবা, যেই নবী না হলে সারা কুল কায়নাত তৈরি হতো না, যে নবী না হলে পারে বাবাজি 18,000 মাখলুকাত তৈরি হতো না। এ বাবাজি আমরা নবীকে মোহাব্বত করে যদি কবরে যাই, ওই কবরে কোনদিন সাপ আসবে না, ওই কবরে কোনদিন বেচ্চু আসবে না, ওই কবরে কোন রকমের আযাব হবে না, ওই কবরে কোন রকমের গজব হবে না। এ বাবাজি মুসলমান ভাইরা, আপনাদেরকে একটা কথা বলে যাই রে ভাই, আমার নবীজি বলেছো গো আমার উম্মত উম্মতানেরাও, তোমরা যদি জান্নাত লাভ করতে চাও, তোমাদের বাড়ির ভিতরে জান্নাত ভরা। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাড়ির ভিতরে জান্নাত ভরা মানে আমার নবীজি বলতেছে তোমাদের বাপ মাকে যদি মোহাব্বত করো, বাপ মা মায়ের পায়ের তলে হলো সন্তানদের জান্নাত, আর স্বামীর পায়ের তলে হলো স্ত্রীর জান্নাত, ঠিক না? তাইলে বাবাজি মুসলমান ভাইরা আছেন কেউ মা বাবাকে কে কে ভালোবাসে? একটু হাত তুলে দেখেন। যারা হাত তুলবে না তারা জানবে যে মা বাপকে ভালোবাসে না। যখনই নামতে বলবো, নামাতে বলবো, হাত তখনই নামান। হাত তুলেন, এখনো হাত তুলেন, সুবহানাল্লাহ। ওদিকে হাত তুলে নিবে দুই একটা নাকি, হ্যাঁ? ওরা মা বাপকে ভালোবাসে না, ঠিক না? আচ্ছা, যারা যারা হাত তুলেছেন, একটা ভাই আছে মায়ের জন্য 17,786 টাকা, হ্যাঁ 77,000 17,000 আছেন না কেউ? ওই মাস্টার সাহেব দিবে, মাস্টার সাহেবের নাম কি? মঈনুদ্দিন মাস্টার চলেছেন। মায়ের নামে 17,786 টাকা। কে আছেন? চলেছেন। বাবাজি মুসলমান সোনা মানিক, এই কেউ হবে না? 17,786 টাকা মুসাফির ব্যক্তির জন্য দোয়া করব। আমার মায়েদের কাছে বলবো, মা মশলা যদি নিতে চাও আমার 20টা মাকে 500 টাকা দেখতেছে, এখন যদি না থাকে নামটা লিখে দিবেন, যখন মসজিদের ছাদ ঢালা শুরু হবে 2-1 দিন আগে আপনারা দিয়ে দিবেন। এই দেখেন সুবহানাল্লাহ, কত দিবেন তো? 17,700 দুজন মিলিয়ে হবে না তো? এটা আপনাকে 17,000 লাগবে, ওনাকে 17,000 লাগবে। তাহলে এক কাজ করেন, 22,786 টাকা দিয়ে দেন। হ্যাঁ আরো কিছু? হ্যাঁ তাহলে 50,000 দিয়ে দেন। হ্যাঁ 2,000 ভাই মিলিয়ে। আমি একটা কথা বলি জানেন, শুনেন, আপনি তো সবটি ভাই, কটা ভাই আছে? 3 ভাই। 3 ভাই মিলিয়ে, 4 ভাই মিলিয়ে 40,000, 4 10 10,000 টাকা করে, 10,000 টাকা করে। শুনেন, 30,000। দেখেন 4 ভাই মিলিয়ে 30,000 টাকা দিয়েছেন। না
নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মাসলাক আলা হাযরাত জিন্দাবাদ। জসিমউদ্দিন মাস্টার 4 ভাই মিলিয়ে আরে থামেন না 30,000 টাকার দাতা। আরে বাবাজি এই দেখেন, দেখেছেন এখন হাজার খেলা, ঠিকই বলেছেন বাবাজি। এই যে আচ্ছা, আর কে নাম গুলো একটু বলেন না। লুৎফুর আলম দিয়েছে 300 টাকা। ও মা খালা, আপনারা পারবেন না 500 টাকা দিতে? একটু দেন না গো মা। কালকে যেখানে জালসা ওখানে বোঝে যায় ঝাড়খণ্ডের মায়েরা অনেক টাকা দান করেছে, ঠিক কিনা? আমার 20টা মায়ের কাছে 500 টাকা করে দেখতে চাই, ইনশাল্লাহ হবে। কে? আমার হাতে দেন তাহলে। এই দেখেন নগদ 30,000 টাকা। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মাসলাক আল হাযরাত, জিন্দাবাদ। আল্লাহ গো তাদের 4 ভাইকে জান্নাতি বানিয়ে লিও, জোরে বলেন আমিন। আল্লাহ কি বুঝে জানেন? মসজিদে যারা দান করে তারা দুনিয়াতে জান্নাত কিনে নিল, মানে কবরে জান্নাত পেয়ে গেল, জোরে বলেন সুবহানাল্লাহ। 4 ভাই জান্নাতি হয়ে গেছে। আচ্ছা, উনাদের ভাইদের মতো আর কেউ হতে চান না? 30,000 টাকা নগদ দিয়ে দিয়েছে ধরেন বাবাজি মুসলমান। আর কেউ আছেন? এই তহিদ ভাই কে আছে? বানি ইসরায়েল কত ইনি? হ্যাঁ, আহা সুবহানাল্লাহ। বানি ইসরায়েল মায়ের জন্য 10,786 টাকা। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মাসলাক আল হাযরাত। বানি ইসরায়েল দিয়েছে মায়ের জন্য 10,786 টাকার নগদ, জোরে বলুন জিন্দাবাদ। সুবহানাল্লাহ। তিনাকে জান্নাতি বানান, তিনার মাকেও জান্নাতি বানান। আমিন। আর কেউ নাই? আর কে আছে দেখেন তো? ও মা খালা একটু দেন না মা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা কে দিয়েছে ভুলে গেলেন নাকি? হ্যাঁ, সেরাজের মাসে দিয়েছে 500 টাকা নাকি? হ্যাঁ, রাবিনা, রাবিনা বেবে দিয়েছে। হ্যাঁ, রাবিনা বেবে কে আছে? সুবহানাল্লাহ, একটু জান। আচ্ছা মাস্টার সাহেব, আপনাদের 4 ভাইয়ের বিয়ে হয়নি? ওয়াইফ আছে না? তো ওয়াইফ যদি থাকে তা আপনার ওয়াইফেরা দিবে না? ওয়াইফের স্কুল এটা 5 এটা স্কুল। হ্যাঁ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ, মুন্টু হাজির ছেলে গোলাম মুস্তাফা 10,786 টাকা নগদ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই মাস্টার সাহেব, আপনার 4 ভাইয়ের বউদের যেন 5,000 টাকা করে দেয়, 20,000 হবে না? আপনার বউ কত? আপনার এটা দিলে আপনার বউ হবে না, আরো লাগবে। আপনি দিবেন 10,000, আপনার বউ দেবে কমা কেন? মুস্তাফা শেখ 10,786 টাকা নগদ দিয়েছে। আল্লাহ তিনার দানকে কবুল করুন, আমিন। তিনাকে জান্নাতি বানিয়ে নিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ বলছে আমি 3 ব্যক্তির দোয়া কারেন্ট মতো কবুল করে, শুনতে রাজি আছেন? জি। আমার 10টা বা 1,000 টাকা দেন তো এখান থেকে, হবে না? আচ্ছা 1000 যদি না হয় তো 200 টাকা করে দেন। এটা কি আপনার স্ত্রী দিয়েছে? 500 টাকা, এই 700 টাকা আম্মু কমে 800 টাকা দিয়েছে। আল্লাহ তিনার দানকে কবুল করুন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। 800 টাকা দিয়েছে। আল্লাহ, আল্লাহ গো মাস্টার সাহেবের বিবিকে জান্নাতি বানিয়ে নাও, মা ফাতেমার মতো নারী বানিয়ে, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। 500 টাকা দিয়েছে। শামসুল হাজির ছেলে রবিউল ইসলাম, তিনি দিয়েছে 10,786 টাকা। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মাসলাক আল হাযরাত, জিন্দাবাদ, 10,786 টাকা। জিন্দাবাদ। মাবিয়া খাতুন দিয়েছে 220 টাকা। আল্লাহ এ মাবিয়া খাতুনকে মা ফাতেমার মতো নারী বানিয়ে নিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, রুহুল শেখ দিয়েছে নাচঘাট থেকে 1,000 টাকা। আল্লাহ তিনার দানকে কবুল করুন। কাকে মালা দিয়েছে গো? সুবহানাল্লাহ, ডাক হবে। হ্যাঁ রেখে দেন। সুবহানাল্লাহ, আজ বিহা পড়িয়ে দিব এখানে, যায় হয় নাকি বলছে বাবাজি মুসলমান। আর কেউ হবে না? এ ভাই আপনারা মায়ের জন্য 200 টাকা দেন না, 10টা ভাই আছেন? মায়ের
জোহর আলাম দিয়েছে 2 ব্যাগ সিমেন্ট 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। সাত্তানা দানকে কবুল করুন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। হ্যাঁ মুসলমানি হয়েছে হয়েছে হ্যাঁ আর 200 টাকা লিয়েছো তোমার আব্বার কাছ থেকে। যাও, কি নাম? ইস মোহাম্মদ দিয়েছে 100 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ ছেলেটা বড় হলে পর তার কপালে একটা সুন্দর নারে মিলিয়ে দিও নাকি, বুঝে? এই 100 টাকা দিয়েছে। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম। আর কি আছে গো, একটু চয়তর বলেন না। হ্যাঁ? বাবা যে মুসলমান তাই কোনতেছে মায়ের দিলে তে ব্যথা কখনো দিও না। একজন দিয়েছে, নাম ভুলে গেছে, আল্লাহ তার নামটা মনে করে দাও। নারকে দিয়েছে 500 টাকা। আর দুজন দিয়েছে, একজন 100, একজন 500 মায়েদের কাছ থেকে। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ আপনি দেখতেছেন, আল্লাহ আমার যে মা বোনেরা দিয়েছে, আল্লাহ গো আমার মা বোনদেরকে মা ফাতেমার মতো নারী বানায় নিও। আল্লাহ গো যদি এই জায়গার ভিতরে যারা দান করেছে যদি অবিবাহিত নারী থাকে, আল্লাহ তার কপালে একজন আলেম মিলায়া দিও। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। দিয়েছে আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন। এ বাবাজি যারা মসজিদ ঘরে দান করে ওই দানটা বিফল তো যায় না রে বাবা, ওই দানটা আল্লাহর আরশে মুআল্লায় জমা হয়ে যায়। আল্লাহ বলতেছে জান্নাতীয় বানায়া নেব। জোরে বলুন সুবহানাল্লাহ। বলতেছে মায়ের দিলে তে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মায়ের মনে কষ্ট দিলে, মায়ের মন দুঃখ দিলে নামাজি রোজা হবে না। মায়ের দিলে তে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। একটু জোর হবে না?